হারু, হারু রে, কই গেলি? একবার এদিকে আয় দেখি। কি বলছো মা? যা তো বাবা, লাউ বাগানে গিয়ে একটু বস। কদিন ধরেই বুলবুল পাখি এসে কচি কচি লাউগুলো খেয়ে যাচ্ছে। যা তো, গিয়ে একটু পাহারা দে। কিন্তু আমি যে এখন খেলছি মা। তুই লাউ বাগানে গিয়ে খেল আর সেখানেই পাহারা দে। কিন্তু বুলবুল পাখি লাউ খেতে এলে আমি ধরবো কি করে? ধরতে যাবি কেন? একটা লাঠি নিয়ে যা। পাখি দেখলেই লাঠি দিয়ে তাড়া করে ভাগিয়ে দিবি। যা, শিগগিরই যা। লেফট রাইট লেফট, লেফট রাইট লেফট। এই এই বুলবুল, তুই কোথা থেকে এলি রে বাগানে? বুঝেছি, কচি লাউ খেতে এসেছিস তো। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। যা, ভাগ ভাগ। হারু, এই হারু! কে ডাকলো? কই, কাউকেই তো দেখছি না। হারু, এই যে এদিকে আয়। কি রে শুধু, তুই এখানে কি করছিস? তোর জন্যই অপেক্ষা করছি তো। মাছ ধরতে যাবি? মাছ ধরতে? নদীতে? তুই পারবি নৌকা বাইতে? পারে, নৌকা চালিয়েই তো বাড়ি থেকে এখানে তোকে ডাকতে এলাম। যাবি তো চ, নদীতে মেলা মাছ। এই দেখ, জাল এনেছি, জাল ফেলবো আর মাছ ধরবো। কিন্তু আমি যে এখন লাউ বাগান পাহারা দিচ্ছি, বুলবুল পাখি এসে আমাদের কচি লাউগুলো সব খেয়ে যাচ্ছে, তাই আমি এখন সেগুলো পাহারা দিচ্ছি। তোর কোথায় বুলবুল পাখি? সেসব কখন উড়ে গেছে ঝাঁক বেঁধে। তুই আয়, নৌকায় উঠে পড়, দেখবি কত মজা হবে। কি, কেমন মজা হচ্ছে দেখবি? একটু পরই আমরা ধলা নদীতে গিয়ে পড়বো, তখন আরো মজা হবে। তোর সাহস আছে ভাই? একা একা কেউ ডিঙি নিয়ে নদীতে যায়? নৌকা যদি উল্টে যায়? তোর বোকা, নৌকা হঠাৎ উল্টে যাবে কেন? নৌকা চালাতে জানলে আবার ভয় কিসের? তাছাড়া উল্টে গেলেই বা কি হবে? ঠিক সাঁতার কেটে পাড়ে উঠে পড়বো। তুই সাঁতার জানিস তো? না, জানি না। এই রে, তবে তো গন্ডগোল হয়ে গেল দেখছি। ও ঠিক আছে, কোনো ব্যাপার না। জলে পড়ে গেলে তুই আমায় চেপে ধরবি, আমি ঠিক তোকে টেনে নদীর পাড়ে তুলে নেব। কিন্তু খবরদার, আমায় কিন্তু একেবারে কষে চেপে ধরবি না, তাহলে তুইও ডুববি আর আমিও ডুববো। ভাই, ভাই, নদী আর কত দূর? এই তো এসেই গেল, আর একটু গেলেই আমরা নদীতে পড়বো। তোর ভয় করছে না তো? না না, ভয় কিসের? কতবার আমি নৌকায় চেপে নদীতে ঘুরে বেরিয়েছি। আমিও তো সে কথা বলি, ভয় আবার কিসের? ভয় করলে কি নৌকায় চেপে নদীতে ঘুরে বেড়ানো যায় নাকি? ওই দেখ, নদী এসে পড়েছে, শক্ত করে ধরে বস, একটু ঝাঁকুনি লাগতে পারে। দেখেছিস তো কি বিরাট নদী? এইবার আমরা যাব ওই দিকে, ওখানে সব বড় বড় জেলে নৌকাগুলো আছে। এখানেই জাল ফেল না ভাই, আবার ওদিকে গিয়ে কি হবে? আরে এখানে নালার মুখে কি মাছ পাওয়া যায় নাকি? মাছ তো আছে ওই দিকে, গভীরে না গেলে কি মাছ পাওয়া যায়? গভীর তো অনেক দূর ভাই, ওখানে যেতে যেতেই বুঝি সন্ধে হয়ে যাবে, আমায় তো বাড়ি ফিরতে হবে। আরে দূর, সন্ধে হতে এখন ঢের সময় বাকি। দেখছিস না আমাদের নৌকা কেমন তরতর করে এগুচ্ছে? আর একটুখানি গেলেই গভীরে পৌঁছে যাব। চ না, দেখবি কত মাছ ধরবো আমরা। ভাই, নৌকাটা এত দুলছে কেন? উল্টে যাবে না তো? তোর উল্টাবে কিসের জন্য? নদীতে এই রকমই হয়, বড় বড় ঢেউ কি না, তাই একটু বেশিই তোলে। তুই ভালো করে চেপে ধরে বসে থাক, এই আমরা নদীর গভীরে পৌঁছে গেলাম প্রায়। ভাই, কফোঁটা জল পড়লো গায়ে মনে হচ্ছে, বৃষ্টি আসছে মনে হয়। চ না, আমরা বাড়ি ফিরে যাই। এই রে, তাই তো, টিপ টিপ করে বৃষ্টি শুরু হলো দেখছি। ঠিক আছে, কোনো ব্যাপার না, বৃষ্টি এসে গেলে একটু না হয় ভিজবি, কিন্তু দেখবি
জালে মাছ উঠবে চপ্পর। জোরে টানো, হেইয়ো, আরো জোরে, হেইয়ো। ইস, এসব কি রে? দেখছিস তো নদীটা কত নোংরা হয়ে গেছে। মনে হচ্ছে আমাদের আরো একটু গভীরে যেতে হবে। আরো গভীরে যেতে হবে? হ্যাঁ, ওই যে দেখছিস না, ওই নৌকাগুলো যেখানে দাঁড়িয়ে আছে ওখানে যেতে হবে। ও তো অনেক দূর রে শুধু। দূর আর কত দূর, দেখবি এক্ষুনি ওখানে পৌঁছে যাবে। তুই জাল থেকে ওগুলো সব ছাড়িয়ে ফেল, আমি তাড়াতাড়ি দাঁড়বে এক্ষুনি ওখানে পৌঁছে যাচ্ছি। শুধু আকাশ কালো করে মেঘ করেছে তো। হ্যাঁ রে, তাই তো দেখছি। এবার তাড়াতাড়ি নৌকা চালিয়ে বাড়ি ফিরে গেলে হয় না? এখন আর ওদিকে ফেরা যাবে না ভাই, হয় এখানেই নৌকা নিয়ে ভেসে থাকতে হবে, নইলে ওই দিকে এগিয়ে যেতে হবে। ওই দিকে কি আছে? ওইদিকে সাগর। শুধু ঝড় উঠলো মনে হচ্ছে তো। হ্যাঁ, তাই তো দেখছি। নৌকা এবার কোন দিকে যাবে কোনো ঠিক নেই। নৌকা কি ডুবে যাবে? যেতেও পারে, আবার নাও ডুবতে পারে। নৌকা তো ভীষণ দুলছে রে শুধু। হ্যাঁ, তাই তো দেখছি। মনে মনে ঠাকুরকে ডাক। কোন ঠাকুরকে? যাকে ইচ্ছে হয় তাকে ডাক, ঠাকুর ছাড়া আর কেউ এ ঝড় থামাতে পারবে না। কোনো ঠাকুরের কথাই তো মনে পড়ছে না রে শুধু, কার নাম ধরে ডাকবো? যাকে মনে পড়ছে তার নাম ধরেই ডাক, আর শক্ত করে ধরে থাক নৌকাটা। শুধু শুধু আমার ভয় করছে, আমি নদীতে পড়ে গেলে তুই আমায় বাঁচাবি তো? হ্যাঁ হ্যাঁ, আমি তোকে ঠিক বাঁচিয়ে নেব, তুই কিচ্ছু ভাবিস নে। শুধু কোথায়? আমি কোথায়? তুমি এখন আমাদের জাহাজে খোকা। একা একা এই সমুদ্রে কোথা থেকে এলে তুমি? তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি রানাপুর। ওরে বাবা, সে আবার কোথায়? তা এখানে এলে কি করে? নৌকায় চেপে হঠাৎ ঝড় উঠল আর আমাদের নৌকাটা ডুবে গেল। তারপর কিছু মনে নেই। সধু কোথায়? সধু আবার কে? আমার সাথে নৌকায় যে ছিল, আমার বন্ধু। ওই তোমার সাথে তো কেউ ছিল না। আমরা দেখলাম তুমি একটা কাঠের তক্তায় ভাসছো, তাই দেখে আমরা তোমায় আমাদের জাহাজে তুলে নিলাম। তোমরা কোথায় যাচ্ছ? আমি বাড়ি যাব কি করে? তোমার বাড়ি কোথায় সে তো আমরা জানি না। আমরা এখন যাচ্ছি সওদা নিয়ে মারুতি দ্বীপে। সেখান থেকে ফেরবার সময় আমরা না হয় তোমার বাড়ি কোথায় খুঁজে বের করব। এখন তুমি আমাদের সাথেই থাকো, খাও, ঘুরে বেড়াও, বুঝলে? সর্দার, আমরা মারুতি দ্বীপে পৌঁছে গেছি। আরে আহাম্মক, এত তাড়াতাড়ি কি করে সেখানে পৌঁছাবো? মনে হচ্ছে এটা অন্য কোনো দ্বীপ। ঠিক আছে, আমরা এখানেই নামবো। হতেও তো পারে এখানেও কিছু সওদা হয়ে গেল। এই নোঙর ফেলো, নাও ভাসাও। কই, কে কোথায় আছো? আমরা সওদাগর, কারোর কিছু লাগলে আমাদের কাছে এসো। না, মনে হচ্ছে আমাদের কি যেতে হবে দ্বীপের ভেতরে। এক একজন এক এক দিকে হাঁটা লাগাও। বিক্রি বাটা সেরে সকলে এখানেই ফিরে এসে অপেক্ষা করবে। এই নাও খোকা, তুমিও একটু ঘুরে টুরে এসো, দেখো কিছু সওদা হয় কিনা। লোকজন দেখলেই চিৎকার করে বলবে বাদাম, কিশমিশ, পেস্তা, আখরোট আছে, বুঝলে? জোরে জোরে বলবে, কেমন? এক মুঠোর দাম 100 স্বর্ণ মুদ্রা। কেমন? যাও, বেরিয়ে পড়ো, যাও। পেস্তা, বাদাম, কিশমিশ, আখরোট আছে। কে নেবে? বাদাম, কিশমিশ, পেস্তা, আখরোট আছে, নিয়ে যান। ওরে বাবা, ওরে বাবা রে! কি আছে তোমার ওই থলিতে?
বাদাম কিশমিশ পেস্তা আখরোট। কাঁকড়া নেই? মাছের ডিম? না না, বাদাম কিশমিশ পেস্তা আখরোট আছে। ওসব আমরা খাই না। শামুকের বাচ্চা নেই? না, শুধু বাদাম কিশমিশ আখরোট পেস্তা আছে। তুমি কে? আমি হারু। কোথায় থাকো? রানাপুরে। জলে না ডাঙায়? ডাঙায়। আর তুমি কার বাচ্চা? আমি মানুষের বাচ্চা। বন্ধুগণ, মানুষ আমাদের খায়, আমাদের কাচ্চা বাচ্চাও খায়। এটা একটা মানুষের বাচ্চা, অতএব একে ধরে নিয়ে আগুনে ভালো করে ভাজো। আমরা আজকে মানুষের বাচ্চা খাবো। এই মানুষের বাচ্চা পালাচ্ছে, যাও যাও শিগগিরই ধরে নিয়ে এসো, যাও। এই এই কোথায় চলেছিস? দাঁড়া, দেখাচ্ছি মজা। এই হারু, হারু, এই যে এদিকে। এই দেখ, কি ধরা পড়েছে ঘেরা জালে। চল ভাজা করে খাই। আমি এখন লাউ বাগান পাহারা দিচ্ছি। বুলবুল পাখি এসে রোজ আমাদের কচি লাউগুলো সব খেয়ে যাচ্ছে, তাই আমি এখন সেগুলো পাহারা দিচ্ছি। তোর কোথায় বুলবুল পাখি? সেসব কখন উড়ে গেছে ঝাঁক বেঁধে। তুই চল, এগুলো আগুনে জেলে ভেজে খাই আমরা।